আমরা শুনতে পাচ্ছি এখানে বিরোধী দলের পক্ষ থেকে দাঁড়িপাল্লার ফেস্টুন ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে, এজেন্টের হুমকি দেওয়া হচ্ছে, এমনকি পোলিং অফিসার প্রিজাইডিং অফিসারদেরকে প্রভাবিত করে স্বার্থ নিয়ে দলীয় লোক দিয়ে ইলেকশনে আবার ইঞ্জিনিয়ারিং এর ষড়যন্ত্র চলছে। আমরা বলতে চাই প্রশাসন ইলেকশন কমিশনকে, নির্বাচন শেরপুরের তীরে যদি আবার ইঞ্জিনিয়ারিং চলে, একদিকে পার্লামেন্টে তো আমরা নব্য ফেসিবাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছি, আবার এখানে ইঞ্জিনিয়ারিং কিন্তু আমরা হয়তো দাঁড়িয়ে না। ষড়যন্ত্র আপনারা যাবেন না। গণভোটে প্রায় 5 কোটি মানুষ সংস্কারের পক্ষে ভোট দিয়ে হ্যাঁ জয়যুক্ত করেছে, কি ঠিক কিনা বলেন? এখন ওনারা ক্ষমতায় গিয়ে সেই গণভোটের আদেশকে বাতিল করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের গণভোটের যে অর্ডিন্যান্সটা ছিল সেই আদেশ বাতিল করার জন্য পার্লামেন্টে বিশেষ কমিটিকে পাঠিয়েছে। সেখানে একমত হয়েছে, এখন পার্লামেন্টে সেটা বাতিল করার ব্যবস্থা করেছে। কি আশ্চর্য ব্যাপার! মানুষ আস্তে আস্তে ভুলে যায়, আস্তে আস্তে উল্টা চলে। তুই 1 মাসের আগেই উল্টা চলছে। এমন কোন ভোট দেওয়া যাবে না, এমন কোন হাতকে শক্তিশালী করা যাবে না যারা পার্লামেন্টে গেলে জনগণের সাথে যারা ওয়াদা ভঙ্গ করে, ফ্যাসিস্টদের হাতকে শক্তিশালী করে, বিদ্যমান রাষ্ট্রটাকে হাতে আবার দুর্নীতি কর্তৃত্ববাদী দলীয় কারণে কাঠামোর দিকে নিয়ে যেতে চায়, তাদের হাত শক্তিশালী হয় এমন কাউকে ভোট দেওয়া যাবে না। 9 মাসের এত কমিশন, এত বক্তৃতা, এখন সেই জুলাই সনদের অধীনে যে গণভোট হলো এটা এখন বাতিল করতে হবে। রাষ্ট্রপতি যে আদেশ দিয়েছে, সংবিধান সংস্কার আদেশ, ওটা অবৈধ, আনকনস্টিটিউশনাল, এটা রাষ্ট্রপতির এখতিয়ার বহির্ভূত। আমাদের নেতারা পার্লামেন্টে প্রশ্ন করেছেন, আমরাও বলি আদেশ হয়েছে নভেম্বর মাসে রাষ্ট্রপতির আদেশ, আর এখন পার্লামেন্ট চলে ফেব্রুয়ারি মার্চ মাসে, নাকি বলেন? ইলেকশনের আগে, জেতার আগে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 4 মাস চলে গেল, রাষ্ট্রপতির আদেশ আপনারা মানেন না। অবৈধ কথা এতদিন বলেননি কেন? বসেছিলেন যে ভোটে আগে জিতে নেই, ক্ষমতার চেয়ারে বসে তাহলে আগের ফ্যাসিস্টরা ক্ষমতায় গিয়ে যে দাপট দেখাইছে, সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছাকে কবর দেওয়ার চেয়ারে বসে আপনারা খবরটা দিতে চান, সেই জন্য 4 মাস আপনারা কথা বলেননি। যেই পার্লামেন্টে বসছেন আমাকে ওইটা ভুল ছিল, ওই রাষ্ট্রপতি আদেশ দিতে পারেন।